হরে কৃষ্ণা, কলকাতা লেকটন মা মনসা মন্দিরের নিবেদন। প্রশ্ন উত্তর। এক ভক্ত জানতে চাচ্ছেন নামের মহিমা কি। হরে কি বলুন, আপনার প্রশ্নটা কি বলুন, আরেকবার বলুন বলুন কি বলছেন। হরিনাম মহামন্ত্রের মহিমা কি? হরিনাম মহামন্ত্রের মহিমা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র যে নাম, 16 নাম 32 অক্ষর। খুব সুন্দর প্রশ্ন। এর আগেও আমরা এরকম এই নামের মহিমা সম্বন্ধে এসেছিলাম আপনাদের কাছে। তো নামের মহিমা কি, খুব যে কটা শ্রেষ্ঠ প্রশ্ন তার মধ্যে অন্যতম এবং শ্রেষ্ঠ প্রশ্ন। কারণ নামের দ্বারাই সব কিছু সম্ভব। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। নামের মহিমা অপার। এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তার আগে বলিনি, আমার প্রিয় দেশবাসী ও বিশ্ববাসী সবাইকে আমার অন্তর্নিহিত সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। 30শে ডিসেম্বর 2024 সোমবার। রাধে রাধে। নামের মহিমা কি এই প্রশ্ন রেখেছেন, বা নামের মধ্যে কি রয়েছে। দেখুন, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। এবং নাম আর নামই অভেদ, অর্থাৎ গোবিন্দজিউ আর এই 16 নাম 32 অক্ষর অভেদ, অভিন্ন। সুতরাং গোবিন্দজিউ নিজে নামের মধ্যে রয়ে গেছেন। এবং নামকে আপনি যদি সাধন ভজন করেন, মেডিটেশন করেন, জপের দ্বারা যখন ধ্যান করবেন এবং একাগ্রচিত্তে ঈশ্বর ভজনা করবেন গোবিন্দজিকে, সেই নাম আপনার কাছে নামের কাছে নিয়ে যাবে। এতে কোনো ভুল নাই, পরীক্ষা প্রার্থনীয়। এবার কী হবে ব্যাপারটা, আপনি তারপর দেখবেন যখন চরমে পৌঁছবেন গোবিন্দের কৃপায় বা ভক্তদের কৃপায়, তখন দেখবেন ওই নাম আপনাকে সেখানে নিয়ে গোবিন্দচরণে পৌঁছবে। এবং গোবিন্দজিউ রাধারানীর দর্শনের পর দেখবেন ভক্তের ভগবান একাকার এবং তাদের মস্তকের ওপর এই মহামন্ত্র নাম ধারণ করে আছে। এই জন্য শ্রীমন মহাপ্রভু গোলকধাম থেকে এই মহামন্ত্র নামকে কলিহত জীব আমরা আমাদের জন্য সবার জন্য নিয়ে এসেছেন। যে নাম ভজ নাম চিন্ত নাম করো সার, কলিযুগে নাম বিনা গতি নেই হার। আবার নামের মহিমা চারিদিকে বর্ণিত রয়েছে। দেখুন, যেই নাম সেই কৃষ্ণ, নামের মধ্যে নিজে বিরাজমান ভগবান। এবং ভগবানের নাম এত পাওয়ারফুল, এত অভূতপূর্ব, যে নামকে আশ্রয় করে আমি সৎ গুরু পাচ্ছি না, আমি ঠিক বৈষ্ণবের যে লক্ষণ, যে নববিধা ভক্তি, সেই গুণগুলো পাচ্ছি না। তখন তো আমি পাগল, আমার মতন বলি, আমি পাপিষ্টার পাপি, আমি পাপি মানুষ, আমি কাম ক্রোধ লোভ মোহ মদ মাসুর্যে আচ্ছন্ন হয়ে রয়েছে। কিন্তু আমার কোনো সময় চেতনা এসেছে আমি গোবিন্দের কাছে যাব, সান্নিধ্যে যাব, আমি শুদ্ধ ভক্তে পরিণত হব। তো এই ব্যাকুলতা যখন আছে, অথচ সদ্গুরু পাচ্ছি না, পথ নিদর্শক পাচ্ছি না, ঠিক আছে, আপনি নামকে আশ্রয় করে নিন, নামকে গুরু বানিয়ে নিন, নামকে আশ্রয় করে আপনি জপ করুন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে। দেখবেন নামই আপনার কাছে, এই নামের কাছে নিয়ে যাবে এবং আপনার কোনো বাধা বিঘ্ন কিচ্ছু থাকবে না। এবং লিফটে করে ভগবানের কাছে যাওয়ার একমাত্র রাস্তা নামসহ। দেখুন চারদিকে কি বলছেন শ্রীমন মহাপ্রভু, হর্ষে প্রভু কহেন শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রী হরি। খাইতে শুইতে নাম যথা তথা লয়, দেশকাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। ইহা জপে রাখুন, জপে কাউন্টিং করে করুন, বা দৃঢ় প্রতিজ্ঞায় মেডিটেশনে বসুন, জপ করুন। দেখুন কুইক আপনি যেতে পারবেন গোবিন্দ পাদ পদ্মে। এবং নববিধার প্রত্যেক কটা গুণ সেই নামরূপী যে নামই অর্থাৎ গোবিন্দজির কৃপায় আপনি সব হৃদয় জুড়ে পরিস্ফুটিত হবে। প্রত্যেক কটা গুণ আপনার হৃদয় থেকে প্রকাশিত হবে, মহাবৈষ্ণব মহাসাধুতে আপনি পরিণত হবেন। এ হচ্ছে নামের মহিমা অপার। নামের মহিমা হাজার মুখে বর্ণনা করলে পঞ্চানন, 5 মুখেও মহাদেবজি বিশ্রাম দিতে পারবেন না। ব্রহ্মাজি নাম করছেন, সব নাম। এই জন্য সারা ওয়ার্ল্ড নামের দ্বারা প্লাবিত হচ্ছেন। এবং যত সাধুগুরু বৈষ্ণব মহাত্মারা দেখুন নামকে আশ্রয় করে সব গোবিন্দ পাদপদ্মে সবাইকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আপনারা নাম করুন ও সুখী হন। হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন ও প্রেম আনন্দে থাকুন। ছোট্টর মধ্যে ভিডিওতে আসলাম, যদি আমার কথাবার্তায় কোনো রকম অপরাধ হয় মার্জনীয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের আশীর্বাদ আমার পথের পাথেও।
রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। জয় জয় দেবী মা মনসা। কলকাতা লেকটাউন মা মনসা মন্দিরে নিবেদন। আপনারা ভালো থাকলে আমরাও ভালো। রাধে রাধে। সারা বিশ্ব আমার, আমি সারা বিশ্বের। হরি বল।